সো হ্যালো গাইস, আমি সাকিব অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনি আপনার অভ্র সফটওয়্যার দিয়ে বিজয়ের যেই ফন্ট আছে সেটা দিয়ে কীভাবে লিখবেন। মানে হলো আমার আপনার কাছে অভ্র আছে, ঠিক আছে, আমি আগেই দেখাই দিই, আমার কাছে বিজয় অন করা নাই, ঠিক আছে, বিজয় অন করা নেই। এখন অভ্র যেই সফটওয়্যার রান করিনি, ওয়েল এই অভ্রের সফটওয়্যারটা, এটা সফটওয়্যার অভ্র, ঠিক আছে। এখন এই সফটওয়্যার দিয়ে আমরা যখন লিখি, ফন্ট বাড়াই বারো করে, এই সফটওয়্যার দিয়ে আমরা লিখি, সরি এখান থেকে বাংলা করে লিখি, এখন এখানে যে ফন্ট আসে এটা কিছু অদ্ভুত দেখায়, নর্মালি যে ফন্ট থাকে সেরকম না। নর্মাল যেই ফন্ট থাকে, যেটা আপনি বই দেখেন, অনেক অনেক কিছু দেখেন, বাংলা যেই লেখা, সেইটা যেই ফন্ট থাকে সেরকম না। সেই ফন্টটাকে বলে সুটানি ফন্ট, এটা বিজয়ের ফন্ট, এরকম যেটা লেখা হয় না, এটা দিয়ে এটা কীভাবে লিখতে হয়। তো সেটার জন্য আপনাদের কী করতে হবে, অভ্রতে অ্যানসিয়ান করতে হবে। এখন দেখেন তো এইরকম করে আপনি এই ফন্টটা আছেন, এই ফন্টটা আছে, এটাকে গুগলের মাধ্যমে না ডাইরেক্টলি এই ফন্টে লিখতে পারেন, ঠিক আছে। প্রমাণের হিসেবে আমি আপনার একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমার কাছে শুধু অভ্রই অন করা আছে এখনই, সেটা তো আমি এটা ইংলিশ করে আমি ইংলিশেও লিখতে পারি যা খুশি, আর বাংলা করে আমি তারপরে এটাকে আবার এনসি করে এটাকে শুটানি করে তারপরে আমি আবার লিখতে পারি, ঠিক আছে, ইজি। আর তার উপরে আমি যদি আমার আগের ব্রিন্ডা ফন্টে যেতে চাই, তাহলে আমরা এখান থেকে এন্টার দিয়ে এটাকে ইউনিকোড দিয়ে ইজিলি, সরি শুটানিতে আছে, ওকে। এটা আমার কাছে মাঝে সমস্যা, একটু ব্রিন্ডা দেওয়া লাগে ইংলিশে দিয়ে, যখন এরকম করেন তার মাঝে মাঝে একটু সমস্যা হতে পারে। তো ব্রিন্ডা দিয়ে আমরা তারপরে লিখতে পারি ইজি বাংলা করে লিখতেই পারি ইজি। সো অ্যাকাউন্টে কিন্তু যে পিজা অন করা নেই, ঠিক আছে। সো এটাই ছিল ভিডিও আজকে, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ জন্য বাই। আর যদি এই টপিক আর আমার চ্যানেল পছন্দ হয় তো সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।